গাড়ি একসাথে রাস্তার উপরে পানি পড়তেছে গড়গড়ায়া। এখানে চলতেছে রাস্তা কাটিং, রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হাই হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মফিদুল। সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো আজকে আমাদের এখানে পুরা পড়তেছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন মেন রোড নাই কোনো গাড়ি, তাই আমরা হাঁটা হাঁটা যাইতেছি। সামনে একটা আছে ব্লক পয়েন্ট, সেখানে গিয়ে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো ফুল ভিডিওটা দেখবেন বলে আশা রাখলাম। ভিডিওটা লাগবে অনেক ভালো। এটা হচ্ছে লেকাবাড়ি টু বাসার রোড। একদম দেখেন কোনো গাড়ি ঘুরি নাই, এই যে খালি। এখন আমরা যাইতেছি ছাতা হাতে নিয়ে, এই দেখতে পাচ্ছেন। এই দেখেন রাস্তার অবস্থা, রাস্তা পুরা হয়ে রয়েছে পানি, মেঘ এরম তালে পড়তেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রাস্তার উপর দিয়ে পানি গড়ে গড়ে আসতেছে। খাল অবস্থা, মানুষের পাড়ায় নিবার থেকে যার কিরম। এটা হচ্ছে মেন রোডের রাস্তা। এত পরিমাণ বৃষ্টি কি বলবো, বলার কিছু নাই। দেখুন পাখার দিকে পানি পড়তেছে গড়ে গড়ে। অল্প সামনে আসে দেখি এখানে গাড়ি একটা ফাইসার হয়েছে স্করপিও, সবাই মিলে ঠেলাঠুলি করার পরে উঠছে না, তাই আমরা এখন চলে যাচ্ছি। সামনে একটা আছে বলকন, সেইখানে এখান থেকে অল্প আসে এক ভাইয়া আমাদেরকে দিয়েছিল লিফট। আমরা গাড়িতে বসে যাইতেছি। বলক পয়েন্টের সামনে দেখতে পাচ্ছেন গাড়ি কতগুলো এখানে ফাইসার হয়েছে, আর সামনে কিছু আছে আপনাদেরকে দেখাবো। সবাই ভিডিওটা দেখবেন বলে আশা রাখলাম। এইখানে আসে দেখি জিসিবি লাগিয়ে রয়েছে রাস্তা পুরো সাফা করার জন্য, তাই আমরা অল্প নামিয়া গাড়ি থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি জিসিবির বুগলো, এবং দেখাবো আপনাদেরকে রাস্তা অবস্থা কতটাই ভয়ানক। জিসিবির পাশে এসে দেখি এখানে রাস্তার অবস্থা অনেকই খারাপ। মানুষ কত রিস্ক নিয়ে পার হইতেছে হাঁটতে হাঁটতে প্যাকের উপর দিয়া। আজকে হচ্ছে 17 তারিখ, এটা হচ্ছে আজকের ভিডিও। এটা তো কিছুই না, সামনে আরেকটা আছে সিজি বস্তি, সেইখানে রাস্তা বলে নিয়ে গেছে পুরা উড়ায়া। অল্প সামনে এসে দেখি এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কাল রাত 10টা থেকে পুরা বৃষ্টি, তাই রাস্তা হয়েছে বলক 10টা থেকে। আপনারা যারা ভাবতেছেন ভাসার বা আলং আসবেন 1-2 দিনের মধ্যে, কিন্তু আসতে পারবেন না। এখানে সিজি বস্তির রাস্তা একদম পুরা ভাঙে গেছে। এই জন্য ফাটছে না, ড্রাইভার হইতেছে না রাত থেকে বলে, এই জন্য জিসিবি পুরা কাম করতেছে। আর একটু সামনে আসে দেখে এখানে থার স্করপিও কে টানিয়া উড়াইবার জন্য কোশিশ করতেছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা গাড়ি ফাইসা রয়েছে, সেই গাড়িকে পুরা কোশিশ করতেছে থারে, কিন্তু উড়াইবার পাইছে না। তারপরে ফোন করে আনলো জিসিবি কে, জিসিবি আসে ডাইরেক্ট উঠায় ফেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে বহুতই খারাপ লাগছে, কারণ রাস্তা ব্লক হয়ে থাকলে বহুতই হয় ঝামেলা। আজকে আপনাদের কাছ থেকে চাইবো না লাইক, শুধু চাইবো একটা শেয়ার। আপনারা একটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।